আজ আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। ভগ্নাংশ গণিতের এমন একটা অংশ যেটা আমাদের সবাইকে শিখতেই হবে। আমি তোমাদের ভগ্নাংশের A to Z খুব ভালোভাবে বুঝিয়ে দেব, তোমরা মন দিয়ে শোনো। দাদু, ভগ্নাংশ হলো ভাঙা অংশ বা টুকরো অংশ। ভগ্নাংশ কোনো গোটা অংশ নয়। ভগ্নাংশকে আমরা যদি ভাঙি, ভগ্ন অংশ ভগ্নাংশ। আমি কি ঠিক বললাম? তুমি একেবারে ঠিক বলেছ। ভগ্নাংশ হলো ভাঙা অংশ। কোনো বস্তুকে কয়েকটি সমান অংশে বিভক্ত করলে তার প্রত্যেকটি ভাগকে ওই বস্তুর ভগ্নাংশ বলে। গোটা অংশটা হচ্ছে সম্পূর্ণ অংশ, আমরা একে বলি এক অংশ। আর একে যখন সমান সমান টুকরো করে ভাঙবো, তখন এক একটি টুকরোকে আমরা বলবো ভগ্নাংশ। তোমরা একটা ছবি দেখো, ছবিতে যেগুলো আছে সেগুলোর মধ্যে কিছুটা অংশ রং করা হয়েছে। প্রথম ছবিতে সমান দুভাগের এক ভাগ রং করা হয়েছে। দ্বিতীয় ছবিতে সমান 4 ভাগের 1 ভাগ রং করা হয়েছে। তৃতীয় ছবিতে সমান 5 ভাগের 2 ভাগ রং করা হয়েছে। তারপরেরটাতে সমান 3 ভাগের 1 ভাগ রং করা হয়েছে। তারপরেরটাতে সমান 3 ভাগের 2 ভাগ রং করা হয়েছে। আর তারপরেরটাতে সমান 6 ভাগের 4 ভাগ রং করা হয়েছে। যে কোনো ভগ্নাংশের আকার হলো লব বাই হর। তাহলে লব কোনটা, হর কোনটা? না, কোনো বস্তুকে আমরা সমান যত ভাগে ভাগ করব সেই ভাগটাকে আমরা নিচে লিখব, এটাকে আমরা হর বলি। আর যত ভাগ আমরা নেব সেটাকে উপরে লিখব, সেটাকে বলা হয় লব। তাইলে ভগ্নাংশ সমান হচ্ছে লব বাই হর। এটা আমাদেরকে মনে রাখতে হবে। যেমন ধরো 2 ভাগের 1 ভাগ নিলাম, তার মানে হর হচ্ছে 2, লব হচ্ছে 1। যেমন সমান 4 ভাগের 3 ভাগ, নিচে দেব 4, এটাকে হর বলবো, আর 3টে নেব উপরে, এটাকে বলবো লব। তাহলে ভগ্নাংশের আকার হলো লব বাই হর। আমাদের এটা মনে রাখতে হবে। দাদু, প্রথম ছবিতে লব হচ্ছে 1, হর হচ্ছে 2। দ্বিতীয় ছবিতে হর হচ্ছে 4, লব হচ্ছে 1। তৃতীয় ছবিতে হর হচ্ছে 5, লব হচ্ছে 2। আর তারপরের ছবিতে লব হচ্ছে 1, হর হচ্ছে 4। তারপরের ছবিতে লব হচ্ছে 2, হর হচ্ছে 3। আর সবশেষ ছবিতে হর হচ্ছে 6, লব হচ্ছে 4। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। ভগ্নাংশের উপরের অংশ হচ্ছে লব, নিচের অংশ হচ্ছে হর। এই লব আর হর এরা হচ্ছে ভাজ্য এবং ভাজক। লব হরের সম্পর্কটা হলো ভাজ্য ভাজকের সম্পর্ক। লব হচ্ছে ভাজ্য, হর হচ্ছে ভাজক, এটা আমাদের জানতে হবে। এবারে ছবিটা দেখো, ভগ্নাংশ আর হর এবং লব আমরা কিভাবে দেখিয়েছি। প্রথমে সমান 5 ভাগের 2 ভাগ, হর হচ্ছে 5, লব হচ্ছে 2। সমান 7 ভাগের 3 ভাগ, হর হচ্ছে 7, লব হচ্ছে 3। সমান 12 ভাগের 1 ভাগ, লব হচ্ছে 1, হর হচ্ছে 12। সমান 17 ভাগের 6 ভাগ, হর হচ্ছে 17, লব হচ্ছে 6। দাদু, এবারে আমি বলছি। সমান 17 ভাগের 6 ভাগ, হর হচ্ছে 17, লব হচ্ছে 6। সমান 19 ভাগের 3 ভাগ, হর হচ্ছে 19, লব হচ্ছে 3। তারপরে সমান 25 ভাগের 23 ভাগ, হর হচ্ছে 25, লব হচ্ছে 23। তারপরে শেষেরটা সমান 99 ভাগের 65 ভাগ, হর হচ্ছে 99, লব হচ্ছে 65। আমাদের লব ও হর জানা হলো, ভগ্নাংশের আকারও আমরা জানলাম। এবারে আসছি ভগ্নাংশের প্রকারভেদ। তোমরা মন দিয়ে শোনো। ভগ্নাংশ 2 রকমের, প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ। এবার বলি প্রকৃত ভগ্নাংশ কোনগুলো। যে সমস্ত ভগ্নাংশের হর বড় হয়, লব ছোট হয়, তারা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন সমান 3 ভাগের 2 ভাগ, হর হচ্ছে 3, লব হচ্ছে 2।
সমান 7/5 লব হচ্ছে 5, হর হচ্ছে 7, সমান 8/7 হর হচ্ছে 8, লব হচ্ছে 7, সমান 11/9 হর হচ্ছে 11, লব হচ্ছে 9। এখানে সব ক্ষেত্রেই হরের মানটা বেশি, লবের মানটা কম, অর্থাৎ হর বড় লব ছোট। এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যে সব ভগ্নাংশের লবের মান ছোট, হরের মান বেশি বড় হয়, অর্থাৎ লব ছোট হর বড়, সেগুলো প্রকৃত ভগ্নাংশ। এটা খুব সোজা, এটা আমরা মনে রাখতে পারবো। এবারে আসছি অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে। প্রথমে বলি অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। যেসব ভগ্নাংশ সংখ্যার লব 0 বা লব হরের সমান অথবা লব হরের চেয়ে বড় তাদের বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, লবটা 0 হতে পারে, লবটা হরের সমান হতে পারে, অথবা লব সব সময় হরের চেয়ে বড় হবে। যেমন ধরো 0/6, এখানে লবটা 0, এটা অপ্রকৃত ভগ্নাংশ। 7/6 মানে লবটা 7, হরটা 6, এটা অপ্রকৃত ভগ্নাংশ। আবার 5/5 লব হর দুটোই সমান, এটাও অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব সবসময় হরের চেয়ে বড় হবে, তাই তো? কিন্তু লব তো 0 হতে পারে, আবার হরের সমানও হতে পারে। তাহলে যদি লব 0 থাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ, আবার লব যদি হরের সমান হয় তাহলে সেটাও হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তোমরা একদম ঠিক বলেছ। এবার দেখো অপ্রকৃত ভগ্নাংশের দুটো রূপ, একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, একটা হচ্ছে অখণ্ড ভগ্নাংশ। যে ভগ্নাংশের মধ্যে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ মিশে থাকে তাদের বলা হয় মিশ্র ভগ্নাংশ। যেমন 1 যুক্ত 1 2 সমান হচ্ছে 1 পূর্ণ 1 2, 2 যুক্ত 2 3 সমান 2 পূর্ণ 2 3। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখানে 2টা হচ্ছে পূর্ণ সংখ্যা আর 2/3টা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যা প্রকৃত ভগ্নাংশ যেখানে মিশে থাকে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এবার শুনো অখণ্ড ভগ্নাংশ কোনগুলো। যে কোনো অখণ্ড সংখ্যাকে অপ্রকৃত ভগ্নাংশের সংখ্যার আকারে লেখা যায়। অখণ্ড মানে পূর্ণ সংখ্যা। যেমন ধরো 2, এর নিচে আমরা যদি 1 দিই তাহলে 2কে 1 দিয়ে ভাগ করলে 2ই থাকে, সুতরাং 2টি ছিল পূর্ণ সংখ্যা, 2/1 হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। তেমনি 1 সংখ্যাটাকে আমরা 4/4 করতে পারি, 5/5 করতে পারি, 6/6 করতে পারি। তাহলে 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে একটা পূর্ণ সংখ্যা আবার যখন 4/4 করে লিখছি তখন সেটা হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশের আকারে লিখতে পারি, এগুলোকে বলা হয় অখণ্ড ভগ্নাংশ। এই ছকটা তোমরা দেখো। প্রথমে ভগ্নাংশের দুটো ভাগ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর অপ্রকৃত ভগ্নাংশের দুটো ভাগ মিশ্র ভগ্নাংশ এবং অখণ্ড ভগ্নাংশ। এটা তোমাদের মনে রাখতে হবে। এবারে আমরা বিভিন্ন প্রকারের ভগ্নাংশের মানের তুলনা করব। প্রথমে আসছি একই হর বিশিষ্ট ভগ্নাংশের মানের তুলনা। দেখো যে ছবিটা তোমাদের দেখানো হয়েছে, প্রথম ছবিতে যে বৃত্তটা আছে তাতে 6 ভাগের 2 ভাগ রং করা আছে, আর ডান দিকেরটাতে আছে 6 ভাগের 3 ভাগ রং করা আছে। তার মানে ডান দিকেরটাতে রং করা বেশি আছে। এবারে তারপরের ছবিটাতে দেখো 8 ভাগের 3 ভাগ নীল রং করা আছে, আর ডান দিকেরটাতে 8 ভাগের 5 ভাগ নীল রং করা আছে। তার মানে ডান দিকেরটাতে রং করাটা বেশি আছে। তারপরের ছবিটাতে দেখো 11 ভাগের মধ্যে 7 ভাগ আছে প্রথমেরটাতে রং করা, আর ডান দিকেরটাতে আছে 11 ভাগের মধ্যে 4 ভাগ। আর নিচেরটাতে দেখো 5 ভাগের মধ্যে 3 ভাগ আছে বাঁ দিকেরটাতে, আর ডান দিকেরটাতে 5 ভাগের মধ্যে 4 ভাগ আছে। তাহলে ডান দিকেরটাতে রং করা বেশি আছে। আমরা এর থেকে কি বুঝতে পারলাম না, হর যদি সমান থাকে, লব যার বেশি থাকে সেটা মানে বেশি হয়। তোমরা মনে রাখবে একই হর বিশিষ্ট ভগ্নাংশগুলির মধ্যে
যার লবের মান বেশি সেটি মানে বেশি হয়, যার লবের মান কম সেটি মানে কম হয়। এটা তোমাকে মনে রাখতে হবে। দাদু, যে সমস্ত ভগ্নাংশের হর সমান থাকে তাহলে তাদের ছোট বড় খুঁজতে গেলে আমাদের লবকে দেখতে হবে। লব যার বড় সে বড়, লব যার ছোট সে ছোট হবে। ঠিক তো? তুমি একদম ঠিক বলেছ। হর সমান থাকলে আমরা লব দেখব, লব যার বড় সে হবে বড়, লব যার ছোট সে হবে ছোট। এইবারে যদি লব সমান থাকে তখন আমরা ছোট বড় কিভাবে নির্ণয় করব। দেখো, একটা ছবি দেখিয়েছি, এখানে তিনটা সমান আয়তাকার চিত্র আছে। প্রথম চিত্রে 4 ভাগের মধ্যে 1 ভাগ রং করা হয়েছে, দ্বিতীয় চিত্রটিতে 7 ভাগের মধ্যে 1 ভাগ রং করা হয়েছে, আর তৃতীয় চিত্রটিতে 10 ভাগের মধ্যে 1 ভাগ রং করা হয়েছে। তোমরা দেখো, যত ভাগটা বেশি হয়েছে তত জায়গার পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে প্রথমে 4 ভাগের 1 ভাগ, দ্বিতীয়টাতে 7 ভাগের 1 ভাগ, তৃতীয়টাতে 10 ভাগের 1 ভাগ। প্রত্যেকের কিন্তু লব সমান, কিন্তু হরটা কম বেশি আছে। এইবারে দেখো, যার হর বেশি আছে সেটার রংটা কিন্তু কম আছে, আর যার হরটা কম আছে সেটাতে বেশি রং হয়েছে। তার মানে হলো, হর যদি বেশি থাকে আর তার মানটা কমে যায়, আর হর যদি কম থাকে তার মানটা বেড়ে যায়। তাহলে সমান লব বিশিষ্ট ভগ্নাংশগুলির যার হর বড় সেটা মানে কম হয়, যার হর ছোট সেটা মানে বেশি হয়। হ্যাঁ দাদু, বুঝতে পেরেছি। যদি লবটা সমান থাকে তখন আমরা হর দেখব। হর যার বড় সে হবে ছোট, হর যার ছোট সে হবে বড়। আমি কি ঠিক বললাম? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এবারে একটা অনুশীলন পত্র তোমাদের দিলাম, দেখি তোমরা কেমন বলতে পারো। প্রথমে পল্টু, তুমি বলো। দাদু, একের দাগের অঙ্কগুলো বলছি। প্রথম ছবিতে 7 ভাগের 3 ভাগের থেকে 7 ভাগের 5 ভাগটা বেশি। দ্বিতীয়টাতে 12 ভাগের 11 ভাগটা বেশি, 12 ভাগের 8 ভাগটা কম। আর তৃতীয়টাতে 29 ভাগের 22 ভাগটা বেশি, 29 ভাগের 7 ভাগটা কম। আমি দুয়ের অঙ্কটা বলি। 4 ভাগের 1 ভাগটা কম, 4 ভাগের 3 ভাগটা বেশি। 9 ভাগের 5 ভাগ এটা বেশি, 9 ভাগের 2 ভাগ এটা কম। আর 15 ভাগের 11 ভাগটা বেশি, 15 ভাগের 7 ভাগটা কম। আমি 3 নম্বরটা বলছি। 7 ভাগের 6 ভাগটা বেশি, তারপরেরটাতে 14 ভাগের 13 ভাগটা বেশি, তারপরেরটাতে 10 ভাগের 8 ভাগটা বেশি। তোমরা ঠিক বলেছ। এবারে পরের অঙ্কটা বলো। আমি এক একটা বলি। প্রথমেরটা আছে 3 ভাগের 1 ভাগ, তারপরটা 2 ভাগের 1 ভাগ। তাহলে 2 ভাগের 1 ভাগটা বড়, 3 ভাগের 1 ভাগটা ছোট। তারপরেরটায় 7 ভাগের 2 ভাগটা ছোট, 5 ভাগের 2 ভাগটা বড়। আর তারপরেরটার 17 ভাগের 4 ভাগটা বেশি, 25 ভাগের 4 ভাগটা কম। বিয়ের অঙ্কটা আমি বলি। প্রথমে 7 ভাগের 1 ভাগ, তারপরে আছে 5 ভাগের 1 ভাগ, তারপরে 9 ভাগের 1 ভাগ। এখানে 9 ভাগের 1 ভাগটা সব থেকে ছোট, আর 5 ভাগের 1 ভাগটা সবচেয়ে বড়। তারপরেরটাতে 10 ভাগের 2 ভাগটা ছোট, 4 ভাগের 2 ভাগটা সবচেয়ে বড়। আর তারপরেরটাতে 15 ভাগের 3 ভাগটা সবচেয়ে ছোট, আর 8 ভাগের 3 ভাগটা সবচেয়ে বড়। নিচের অঙ্কটা আমি বলছি। সব থেকে ছোট হচ্ছে 6 ভাগের 1 ভাগটা, সবচেয়ে বড় হচ্ছে 3 ভাগের 1 ভাগটা। আর তারপরের অঙ্কটাতে সবচেয়ে ছোট হচ্ছে 11 ভাগের 3 ভাগটা, আর সবচেয়ে বড় হচ্ছে 5 ভাগের 7 ভাগ। তোমরা ঠিক বলেছ। তাহলে মনে রাখবে, হর সমান থাকলে লব দেখব, লব যার বড় সে বড় হয়, আর লব সমান থাকলে হর দেখব, হর যার বড় সে ছোট হয়, হর যার ছোট সে বড় হয়। আজ এই পর্যন্ত। আগামীকাল আমরা ভগ্নাংশের সমমানের ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমাদের ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাদের জানাবে। যদি ভালো লাগে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এই পর্যন্ত। আগামীকাল আমরা ভগ্নাংশ সমমানের ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ
এবং ভগ্নাংশের বিয়োগ নিয়ে আলোচনা করব।